হজরত মুসা আলাইহিস সাল্লাম ইসলামের একজন মহান নবী ও রাসূল। তিনি 4টি প্রধান আসমানি কিতাবের একটি তাওরাত লাভ করেন এবং আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে সৎপথে পরিচালনার দায়িত্ব পান। তার জীবনী কুরআন শরীফে সবচেয়ে বেশি উল্লেখ আছে, বিশেষ করে সূরা বাকারা, সূরা কাসাস, সূরা তুয়াহা, সূরা আরাফ ইত্যাদি সূরাগুলোতে। জন্ম ও পরিবার। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে ফিরআউনের শাসনামলে। তার পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম কুরআনে সরাসরি উল্লেখ না থাকলেও হাদিস ও তাফসিরে তাকে যুকাবেদ বলা হয়। তার ভাই ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম, যিনি তার সহযোগী নবী ছিলেন। ফিরআউনের বিরুদ্ধে সংগ্রাম। ফিরআউন সেই সময় নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং বনি ইসরায়েলের উপর অমানবিক অত্যাচার চালাতো। মুসা আলাইহিস সালাম এর জন্মের সময় ফিরআউন নির্দেশ দিয়েছিলেন যেন বনি ইসরায়েলীদের ছেলে শিশুদের হত্যা করা হয়। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। ফিরআউনের স্ত্রী আসিয়া তাকে দত্তক নেন এবং তিনি রাজপ্রাসাদে বড় হয়ে ওঠেন। নবুয়ত প্রাপ্তি। যৌবনে এক মিশরীয় ব্যক্তিকে হত্যা করার কারণে তিনি মিশর ছেড়ে মাদিয়ান চলে যান এবং সেখানে শুআইব আলাইহিস সালাম এর কন্যাকে বিবাহ করেন। পরে আল্লাহ তাকে তুর পাহাড়ে নবুয়ত দান করেন এবং ফিরআউনের নিকট পাঠান। ফিরআউনের কাছে দাওয়াত। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে তাকে একত্ববাদের দাওয়াত দেন। ফিরআউন অহংকারে এবং নানা কুকর্ম চালিয়ে যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি ও হাতের মতো নানা মুজিজা অলৌকিক নিদর্শন প্রদান করেন। ফিরআউন ও তার বাহিনী যখন মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে সমুদ্র দ্বিখণ্ডিত করে দেন এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফিরআউন ডুবে যায়। হযরত মুসা আলাইহিস সালাম মাউন্ট তুর এ 40 দিন অবস্থান করে তাওরাত লাভ করেন। এটি ছিল বনি ইসরায়েলের জন্য বিধানপত্র। মৃত্যুর ঘটনা। আল্লাহ তাআলা তাকে কনাআন দেশে পৌঁছানোর আগে মৃত্যু বরণ করান। হাদিসে বলা হয়েছে তিনি এমন এক স্থানে দাফন হয়েছেন যা মানুষের জানা নেই। হযরত মুসা আলাইহিস সালাম এর গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো: 1 নাম্বার, তাওহীদে অবিচল থাকা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। 2 নম্বর, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, যেমন তিনি ফিরআউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। 3, সবর ও ধৈর্য, বনি ইসরায়েলের অবাধ্যতার মধ্যেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। 4, দায়িত্বশীল নেতৃত্ব, একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত তার উজ্জ্বল দৃষ্টান্ত।